সংগঠনের মৃত্যুবরণকারী সদস্যের জন্য অসাধারণ এক উদ্যোগ নিল হযরত গাজী নুরুজ্জামান পেটেন শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ। সৎকার উদ্দেশ্যে আমরা এই 3টা জায়গায় এই সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছি। সম্প্রতি হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ার এই সংগঠনের ডিজিটাল মিডিয়া সম্পাদক ফয়সাল মুনতাসির সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার মাগফিরাত কামনায় ও ইসালে সাওয়াব উপলক্ষে ওই এলাকার বাইতুন্নুর শিশু একাডেমির শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা ও হযরত গাজী নুরুজ্জামান পেটেন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। শুক্রবার 1 আগস্ট বাদে জুমা বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা মুসলিম উদ্দিন আল কাদেরী দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই চমৎকার কাজের শুভ উদ্বোধন করেন। এই সময় উক্ত সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের দায়িত্বশীলরা জানান, মুনতাসিরের অকাল মৃত্যুতে আমরা ব্যথিত। আমরা যেন তার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যায় এই ব্যবস্থা করার চেষ্টা করেছি। তারা সকলের নিকট মুনতাসিরের জন্য দোয়া কামনা করেন। প্রিয় হযরত গাজী নুরুজ্জামান পেটেন শাহ স্মৃতি সংসদের ডিজিটাল মিডিয়া সম্পাদক আমাদের সবার প্রিয় ফয়সাল মুনতাসির এই কিছুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে তার যে মৃত্যুটা সেটা আমাদের জন্য খুবই অকল্পনীয় ছিল, কারণ সে সবসময় আমাদের সাথে আমাদের সাথে উঠা বসা সব কাজে, আমাদের সব ভালো কাজে সে আমাদের পাশে থাকতো। তার মৃত্যু আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। তারই প্রেক্ষিতে আমরা তার যেহেতু কোনো আওলাদ নেই, যার কারণে তার ইসালে সাওয়াবের উদ্দেশ্যে আমরা এই বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা জিয়াফত আয়োজন করেছি, সারাদিনব্যাপী কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ওই কাজের মাধ্যমে তাকে স্মরণ করেছি। এরপরে আমাদের মেন উদ্দেশ্য ছিল যেন তার কবরে সব যাই। তারই প্রেক্ষিতে আমরা সৎকার উদ্দেশ্যে আমরা এই 3টা জায়গায় এই সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছি। আমরা চাই তার এই পানের মাধ্যমে সবটা যেন তার কবরে পৌঁছায়। আমরা আসলে করার মতো তার জন্য নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে এই পানির ফিল্টার স্থাপন এবং তার জন্য জিয়াফত আয়োজন। আসলে এটার মাধ্যমেই হয়তো এই উসিলায় হয়তো তার কবরে সব পৌঁছাবে এবং হয়তো তার যে গুনাহ সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং আসলে এই সাদকায়ে জারিয়ার এই কাজটি যাতে আমরা ভবিষ্যতেও জারি রাখতে পারি, তাকে স্মরণ করতে পারি আমরা সবসময়। আপদে বিপদে সাংগঠনিক কার্যক্রমে তাকে কখনো আলাদা করে ডাকতে হয়নি। সে নিজেই আসলে নিজ উদ্যোগে এইসব কাজে, কল্যাণমূলক কাজে সে নিজে এগিয়ে আসতো। তো আজকেও আমাদের মাঝে নেই, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ জানেন কেন তাকে আসলে এত অল্প বয়সে বিদায় নিতে হয়েছে। আমরা আসলে বন্ধু, সাংগঠনিক সহকর্মী এবং ছোট বড় ভাই হিসেবে ও বেঁচে থাকতে আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে বেশি প্রয়োজন এখন আমাদের মনে হয় যে আমাদের প্রয়োজন এখন আরো বাড়তি, যেহেতু ও এখন কোনো কিছু করার বা ওর আমল নামায় যুক্ত করার মতো কোনো অবস্থায়ও নাই। তাই আমরা তার প্রিয়জন হিসেবে আমাদের সব সময় চেষ্টা থাকবে যে আমরা এই ধরনের ভালো কাজগুলো করে সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে যাতে আমরা সওয়াব পৌঁছাতে পারি। এই কার্যক্রমটা হযরত গাজী নুরুজ্জামান পেটেন শাহ স্মৃতি সংসদ এবং তার ভাই বন্ধু হিসেবে আমরা যারা আছি তারা সবসময় চালিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনারাও যারা দেখছেন তারা তার জন্য অবশ্যই দোয়া করবেন।